ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৩৭তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা দেখব ঈশা সকালে ঘুম থেকে জেগে সূর্যের দিকে তাকিয়ে থাকে। এরপর সূর্য জেগে ঘুম থেকে উঠে বসে। সেই সময় ঈশা বলছে, তুমি আমার জন্য সারা রাত ঘুমাতে পারোনি না? তখন সূর্য বলছে, আমাদের এখানে মেহমানদের খেয়াল রাখা শেখানো হয়। যদি আপনার জায়গায় দ্বিতীয় কোনো মেহমান থাকতো তাকে এভাবে খেয়াল রাখতাম। আপনি কি ভাবছেন এতে আমার কোনো যায় আসে না? আপনি এখানে শুধুমাত্র আমার মেহমান, আর কিছু নয়। এদিকে জেঠিমার হাতের পাশে ভেজা অনুভব করে জেগে উঠে বসে আর বলছে, জল, এখানে জল এলো কোথা থেকে? পুরো ঘর জলে ভরে গেছে। এরপর জেঠিমা সবাইকে বালিশ দিয়ে ধাক্কিয়ে ডেকে উঠাতে লাগে আর বলছে, ওঠ ওঠ, পুরো ঘর জলে ভরে গেছে। সেই সময় সূর্য আর ঈশা দৌড়ে নিচে নেমে আসে। তখন জেঠিমা বলছে, সব বিছানায় ভিজে গেল, এই জল কোথা থেকে এলো? সেই সময় ঈশা বলছে, আমি দেখছি। এরপর ঈশা বেসিং এর কাছে গিয়ে দেখছে আর বলছে, এ কোথা থেকে আসছে এত জল? সেই সময় সূর্যের বাবা এসে বলছে, এ কি হচ্ছে, এসব কি হচ্ছে? তখন সূর্য ফ্রিজের কাছে গিয়ে জল পড়তে দেখে আর বলছে, এত জল ফ্রিজের কারণে আসছে। তখন জেঠিমা বলছে, এই সূর্য, দেখ না বাবা, জল কোথা থেকে আসছে? তখন সূর্য বলছে, জেঠিমা, এই সব জল ফ্রিজ থেকে আসছে, এত জল। সেই সময় জেঠিমা কান্না করে বলছে, এই সব বরবাদ করে দিল, আরে বিছানাও খারাপ করে দিল, এখন কোথায় শুভ রাতে? এরপর জেঠিমা ঈশার দিকে তাকিয়ে রেগে বলছে, আরে সর্বনাশ হোক ফ্রিজে, তোরও হোক। তখন সূর্যের বাবা বলছে, আচ্ছা ঠিক আছে বৌদি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। সবার আগে জরুরি হচ্ছে এই চাদরগুলো, কম্বলগুলো, ল্যাপগুলো, বালিশ জরুরি শুকাতে হবে। এসো সবাই মিলে উঠাও, শুকাতে দিতে হবে। তখন সবাই একসাথে সবকিছু উঠাতে লাগে। সেই সময় ঈশা বলছে, আমি হেল্প করে দিচ্ছি। এই বলে ঈশা চাদর ধরতে যায়। তখনই জেঠিমা রেগে চিৎকার দিয়ে বলছে, খবরদার, কেউ কোনো চাদর লেপ হাতে নেবে না। এই মেয়ের জন্য সবকিছু ভিজেছে না, ওই উঠাবে, আর তাও একলা। তখন ঈশা বলছে, আমি সব করে দিব। তখন ঈশা ভেজা ভারী চাদর উঠাতে যায়, ব্যথা পায়। তখন সূর্য ঈশাকে ধরতে গেলে জেঠিমা সূর্যকে বারণ করে বলছে, মহারানী বলেছে না ও করে দেবে, তো করতে দে। তখন ঈশা ভারী চাদর তুলতে পারছে না। সেই সময় সূর্যের বাবা বলছে, আরে তুই ওঠ, যা এখান থেকে যা, এই ভেজার কারণে ভারী হয়ে গেছে, তুই একলা উঠাতে পারবি না, সর, আমাকে করতে দে। তখন জেঠিমা বলছে, দেবরজি, ওকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, ওকে একলাই উঠাতে দাও। সেই সময় সূর্য মনে মনে বলছে, এক বালতি জল উঠাতে হাতে দাগ পড়ে যায়, ঈশাজি ভিজে যাওয়া চাদর লেপ কিভাবে উঠাবে? তখন সূর্যের বাবা বলছে, বৌদি, এ কি কথা বলছো তুমি? ও তো তোমার ভালোর কথা ভেবে ফ্রিজ কিনে নিয়ে এসেছিল না, গর্ব তো ফ্রিজেও হতে পারে, কিন্তু নিয়ত ভালো ছিল এই মেয়েটার, তাই না? তখন জেঠিমা রেগে বলছে, অনেক হয়েছে দেবরজি, ঘর গৃহস্থী হিসাবে চলে, ভালো নিয়তে নয়। আর তুমি ভুলে গেছো যে তুমি এই ঘরের মামলায় কথা বলবে না, ওয়াদা করেছিলে না? তখন সূর্যের বাবা চুপ হয়ে যায়। সেই সময় ঈশা বলছে, বাবা আমি করে দেব। এই বলে ঈশা আবারও তোলার চেষ্টা করতে লাগে। সেই সময় জেঠিমা বলছে, যে মেয়ে জানে না যে টাকা কামানো কতটা মুশকিল হয়, ও টাকার মূল্য কিভাবে জানবে? আংটি বেচে ফ্রিজ কিনে নিয়ে এসেছে, সবাই তালি বাজালে, কিন্তু কেউ কি ওকে জিজ্ঞেস করেছো ওই আংটি কি নিজে কামাই করে কিনেছিল? ছিল না, তাই না? দেবরজি, এই মেয়েকে বোঝাও যে টাকা মেহনত আর কত কষ্টে কামাতে হয়। তখন এইসব কথা শুনে ঈশার চোখে জল চলে আসে। এরপর জেঠিমা বড় বউকে হিসাবের বই আনতে বলে। এরপর বড় বৌদি হিসাবের বই নিয়ে আসে। সেই সময় জেঠিমা ঈশাকে সেই বই দিয়ে বলছে, পড়ে শোনা। তখন ঈশা হিসাবের খাতা ও কয়েকদিনে কি কি খরচ করেছে, নষ্ট করেছে, তার হিসাব লেখা। তখন জেঠিমা রেগে বলছে, কথা শোনসনি, পড়ে শোনা। তখন ঈশা পড়ে শোনাচ্ছে, প্রতিদিন কাজু বাদাম 100 টাকা, জলের বোতল মোট 2000 টাকা, নতুন কাপড় 7000 টাকা, আর আটা নষ্ট হওয়া 5 কেজি 270 টাকা, পাস্তা 560 টাকা, অসুস্থ হওয়ার জন্য ঔষধ 1500 টাকা। তখন এইসব ঈশা হিসাব পড়ে মনে মনে বলছে, এই টাকা জেঠিমার জন্য আর পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই টাকা দিয়ে পুরো মাসের খরচ চলে যেত। তখন জেঠিমা বলছে, থেমে কেন গেলি? আমি বলছি, ছোট বড় খরচ মিলিয়ে 11,580 টাকা, যা তুই একলা খরচ করেছিস, যার উপর এই পুরো পরিবারের অধিকার ছিল। এখন তুই একা ওই সব কামাই করে আনবি, মেহনত কর, ঘাম ঝরা, লোকের গালি খা, যা খুশি কর, কিন্তু নিয়ে আয়। আর একটা কথা, কিছু বেচে নিয়ে আসবি না, আর না কারো কাছ থেকে হাওলাত করে আনবি। তখন সূর্য মনে মনে বলছে, ঈশাজি তো জানে না টাকা কিভাবে ইনকাম করতে হয়, ও এই চ্যালেঞ্জ কখনো অ্যাকসেপ্ট করবে না, আর এই গরিবের লাইফ ছেড়ে ওর বাবার মহলে চলে যাবে। তখন সূর্যের বাবা বলছে, এত টাকা কিভাবে ইনকাম করবে? তখন ঈশা বলছে, আমি করব বাবা, আমি এক টাকা ইনকাম করে শোধ করব। সেই সময় সূর্য মনে মনে অবাক হয়ে বলছে, মাস্ট জেদি ঈশাজি, জীবনে ইনকাম করার এক্সপিরিয়েন্স নেই, আর এখানে আর এত বড় চ্যালেঞ্জ নিয়ে নিল, নাও পাঙ্গা আর ঝেলো। তখন জেঠিমা বলছে, আমার ছেলে
রেখে তুই 48 ঘন্টা সময় দিয়েছিলি, চল আমিও তোকে 48 ঘন্টা সময় দিলাম। 2 দিন পর এই সময় ঘড়ি দেখে নে, যদি 11,580 টাকা ইনকাম করে না আনতে পারিস তো এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিনও আমাদের তো চেহারা দেখাবি না। আর একটা কথা, কাজে খুঁজে যাওয়ার আগে তুই আর তোর ফ্রিজ পুরো ঘর জল ফেলেছিস না, এইসব পরিষ্কার করে যাবি, ঠিক আছে? তখন ঈশা ইশারায় বলছে ঠিক আছে। এরপর ঈশা সেই ভেজা চাদর ল্যাম্প উঠাতে যাচ্ছে, পারছে না। এরপর উঠিয়ে যাওয়ার সময় পড়ে যেতে যায়। সেই সময় সূর্য ঈশাকে ধরতে গেলে জেঠিমা চিৎকার দিয়ে বলছে সূর্য না। এরপর ঈশা অনেক কষ্ট করে সেই ভেজা চাদর পরিষ্কার করে। এর পরের পাটে দেখা যাচ্ছে ঈশা স্নান করে চুল মুছতে লাগে আর বলছে জলদি করে ঈশা 48 ঘন্টার মধ্যে কাজ খুঁজতে হবে। এরপরে ঈশা ড্রেসিং টেবিলে গিয়ে সিঁদুর কৌটো না দেখে বলছে এই সিঁদুর কৌটোটা কোথায় গেল, এই বলে খুঁজতে লাগে। তখন আয়নার মধ্যে থেকে ঈশা সূর্যকে দেখে খাটে বসে মুচকি হাসছে। সেই সময় ঈশা সূর্যর কাছে গিয়ে বলছে আচ্ছা, তো চোর চুরি করে এখানে বসে আছে, তোমার এই স্মাইল পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তুমি সিঁদুর কৌটো চুরি করেছো, দাও ফিরিয়ে দাও। তখন সূর্য বলছে চোর আমি, তাও আপনার সিঁদুর কৌটো? ও হ্যালো ম্যাম, আমি এই রিলস দেখে হাসছি, আর এমনিতেও এই সিন্দুর ফিন্দুর লাগানো কি প্রয়োজন আপনার, আমি আপনার স্বামী নই। তখন ঈশা বলছে তোমার মজা হচ্ছে না আমাকে জ্বালিয়ে। সেই সময় সূর্য বলছে না, মজা তো আপনার আসছে এইসব নাটক করে। তখন ঈশা সূর্যের সামনে খাটে উপরে বসে। সেই সময় তখন সূর্য উঠে দাঁড়িয়ে সরে দাঁড়িয়ে বলছে কি এইসব কি হচ্ছে, আপনি ভালো করে জানেন যে আমি ব্রহ্মচারী, সবকিছু জানার পরও আপনি। তখন ঈশা সূর্যের কাছে যেতে যায়, আর তখন সূর্য পেছনের দিকে যেতে লাগে আর ভয় পায়। সেই সময় ঈশা আঙুল তুলে বলছে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের ভেতর আমার সিঁদুর কৌটো ফিরিয়ে দাও, না হলে তোমার এই ব্রহ্মচারী ব্রত ভেঙে দেবো আমি। এক স্ত্রীকে সিঁদুর লাগানো বাধা দেওয়ার অধিকার কারণ নেই, দাও সিঁদুর ফিরিয়ে দাও। তখন সূর্য প্যান্ট থেকে সিঁদুর কৌটো ঈশার হাতে দেয়। সেই সময় ঈশা বলছে দ্বিতীয়বার এমনটা করার কথা ভাববেও না, না হলে পরের বার 1 মিনিটও সময় দেব না, সোজা তোমার ব্রত ভেঙে দেব। তখন সূর্য বলছে আপনি ভালো করে জানেন এই শর্ত আপনি জিততে পারবেন না, তারপরে জেদ ধরে আছেন আপনি কেন? 48 ঘন্টা আপনি জীবনকে আরো মুশকিলের ভেতরে নিচ্ছেন, যেখানে তৈরি আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাড়িতেই। তখন ঈশা চুপ করে থাকে। সেই সময় সূর্য বলছে কিছু জিজ্ঞেস করছি আমি আপনাকে। সেই সময় ঈশা সিঁদুর হাতে সূর্যের সামনে দাঁড়িয়ে বলছে এই সিঁদুর দেখেছো, এই সিঁদুর আমার অধিকার, ঠিক তেমনি এই বাড়িও আমার অধিকার, আর এই বাড়িতে আমার ইজ্জত আমার জায়গা তৈরি করা আমার অধিকার, আর এই অধিকার পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। তখন সূর্য সিঁদুরের দিকে তাকায়, আবার ঈশার দিকে তাকিয়ে থাকে। এরপর ঈশা আয়নার সামনে দাঁড়িয়ে সূর্যের সামনে শীতিতে সিঁদুর পরে আর সূর্যের দিকে তাকিয়ে মুচকি হাসে। সেই সময় সূর্য চুপ করে ঈশার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।